এই প্রথমবার এই ধরনের কাজগুলো করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। হে হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। তার জন্য তোমরা আমার আগের ব্লগেই দেখেছো, আমি বলেছিলাম আমার মেজো জেঠুর মেয়ে আর কি তানির বিয়ে, তো ওর বিয়ের জন্য আমি কিছু জিনিস বানিয়েছিলাম, সেটাই তোমাদের আজকে দেখাবো। বম্মা আমাকে কুলো আর পিডি আঁকার দায়িত্বটা দিয়েছিল। আমি কোনোদিনও কুলোর ওপর আর্ট করিনি, এই প্রথমবার আমি আর্ট করব, তাই একটু ভয়ও লাগছিল কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। তার জন্য আজকে আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে তোমাদের, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে আর আমার দুদিন পর পর ঠান্ডা লেগে যায়, ঠান্ডার প্রচন্ড প্রবলেম আমার। তো চলো এখন স্টার্ট করা যাক। কুলোর ওপর সম্পূর্ণ ফেব্রিক দিয়ে আমি ডিজাইনগুলো করব। প্রথমে আমি হোয়াইট কালার নিয়ে সম্পূর্ণ কুলোটায় রং করেছি, কারণ যে কোনো লাইট কালার দিয়ে প্রথমে রংটা করে নিলে পরে যে আমরা কালারগুলো করব সেটা আরো ভালো করে বসবে। হোয়াইট কালারটা শুকিয়ে যাবার পর আমি অরেঞ্জ কালার আর রেড কালার দিয়ে সাইডটা করেছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি আমি কি ডিজাইন করব, যেহেতু বিয়ের কাজ তাই আমি কুলোর মধ্যে বর আর কনেকেই আঁকবো। আঁকার কিছু নিয়ম থাকে, তুমি যদি স্টেপ বাই স্টেপ ফলো করে চলো তাহলে তোমার আঁকাগুলো ভীষণ ভালো হবে। ফেব্রিক কালার তো শুকোতে একটু সময় লাগে, তাই আমি ভাবলাম ওই রেড কালার আর অরেঞ্জ কালারটা যে করেছি ওটা তো শুকোতে একটু সময় লাগবে, তাই আমি এবার বর আর কনেকে আঁকা শুরু করে দেব। তুমি পথে চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে। কোনো মানুষ আঁকতে গেলে বা কালার পোর্ট্রেট করতে গেলে তোমাদের আগে লাইট কালারগুলো করে নিতে হবে, কারণ কি হয় লাইট কালারের উপর ডার্ক কালারটা বসবে কিন্তু ডার্ক কালারের উপর লাইট কালারটা বসবে না। বেশিরভাগ আর্টগুলোই তো পেপারে করা হয়, যা বুঝলাম। পেপারে আঁকা আর এইগুলোর আঁকার মধ্যে অনেক ডিফারেন্স আছে, পেপারে আঁকা অনেক সহজ এগুলোর আঁকার তুলনায়। আর আমি যেই ডিজাইনটা করব ভেবেছি এইগুলোর মধ্যে ওটায় অনেক ছোট ছোট ডিজাইন, যত ছোট ছোট ডিজাইন হবে তত বেশি ধৈর্য লাগবে তোমার, আরও সময় লাগবে প্রচুর। আর এই দেখো আমার সাথে বসে বসে আরও একজন আর্টিস্ট আঁকছে। আমি যখন আর্ট করি বেশিরভাগ সময় আমি গান শুনতে শুনতেই আর্ট করি, না হয় এই যে পাশের বাড়ি বোনকে ডেকে নেই, ওর সাথে বসে বসে কথা বলি আর আর্ট করি। এসে তারপর আমাকে বলে শ্বেতাদি আমাকে রং দাও আমিও আঁকবো। আঁকে তো না, আমার রঙগুলো নিয়ে নষ্ট করে, কিন্তু এবার দেখলাম না সুন্দর করে একটা ডিজাইন করেছে আমার কালার বক্সের ওপর। আর এই দেখো বর আর কনের মুখ আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবার আরও যা যা কাজ বাকি আছে ওদের সেটা আমি আগে কমপ্লিট করি। বর আর কনের বেশিরভাগ আঁকা কমপ্লিট হয়ে গেছে, এটা শুকোতে একটু সময় লাগবে। ততক্ষণে আমি যে পুরো সাইডে কালার করেছিলাম রেড কালার আর অরেঞ্জ কালার সেটা শুকিয়ে গেছে, এখন আমি সেটার উপর কিছু ডিজাইন করব। এক সাইডের ডিজাইন কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমি এই সাইডের ডিজাইনটা করব। আর ডিজাইনগুলো আমি বেশিরভাগ হোয়াইট আর রেড দিয়ে করছি। ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। দুই সাইডে রেড কালারের ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি অরেঞ্জ কালারের উপর কিছু হোয়াইট কালার দিয়ে ডিজাইন করব। আগেই বললাম যদি স্টেপ বাই স্টেপ ফলো করে চলি তাহলে আমার আঁকাটাও তাড়াতাড়ি হবে আর আঁকায় কোনো ভুল হবে না, আর প্লাস সুন্দরও হবে। অনেক ছোট ছোট ডিজাইন আছে, করতে অনেক বেশি সময় লেগেছে। আর্ট করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই ডিজাইনগুলো করতে আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমি ভালো করে মেহেন্দিও পরি না। এক দুটো ডিজাইন জানা আছে, সেই দুটো ডিজাইনই আমি যবে থেকে মেহেন্দি পরি সেই দুটো ডিজাইনই করে যাচ্ছি। আর এই দেখো আস্তে আস্তে আমার এখানে ডিজাইনগুলো কমপ্লিট প্রায় হয়েই যাচ্ছে। নতুন কোনো কিছু ট্রাই করতে যেমন একটু ভয়ও লাগে, তেমন ভালোও লাগে যে আমি নতুন কোনো কিছু শিখছিলাম। এই ডিজাইনগুলোর আমি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু এই ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি কিছু ভিডিও স্কিপ করে গেছি। ফাইনালি আমার ডিজাইনগুলো কমপ্লিট হয়েই গেছে। বর আর কনের আকার থেকেও বেশি এই ডিজাইনগুলো করতে আমার সময় বেশি লেগেছিল, যেহেতু ছোট ছোট অনেক ডিজাইন আছে। এখন আমি কুলো সাইডের ডিজাইনটা করছিলাম, আর এই ডিজাইনগুলো অনেকটা কলকা টাইপেরই হয়। ব্যস্ততার কারণে আমি বিয়ের 3-4 দিন আগে থেকে এটা করা স্টার্ট করেছিলাম, যেহেতু আমার কাছে সময় খুবই কম ছিল, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করেই করেছিলাম এটা।
কনেকে আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওদের দুজনের নাম লিখবো। তানির ভালো নাম হচ্ছে লিমা আর ওর বরের নাম হচ্ছে শুভম। আমি ওদের দুজনের নামই লিখে দিলাম এখানে। নামটাও লেখা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু কুলোর সাইডের একটা ডিজাইন বাকি আছে, এটা হয়ে গেলেই পুরো কুলো আঁকাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ধরা দেবে ভালোবাসা। কুলো আঁকা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু পরে তোমাদের দেখাচ্ছি। এবার আমি আঁকতে বসবো পিঁড়ি দুটো। পিঁড়িতে খুব সিম্পল দুটো ডিজাইন করব, কারণ বিয়ের একদিন আগে এটা আমি করতে বসেছিলাম। কুলো আঁকতে যেমন আমার 3 দিনের মতন সময় লেগেছিল, কিন্তু আমি এই পিঁড়িটা একদিনের মধ্যেই কমপ্লিট করেছি। কুলোটা ভীষণ ভয়ে ভয়ে এঁকেছিলাম যে সবার পছন্দ হবে কিনা। সবার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে ব্রাইড মানে তানির খুব পছন্দ হয়েছিল। আমি তো বিয়ের পর ভিডিওটা এডিট করে পোস্ট করছি, তো বিয়েতে যখন গেলাম সবাই আমার কাজ দুটোর ভীষণ প্রশংসা করেছিল যে তোর হাতের কাজের কোনো তুলনা হবে না। দিদি ওরা বলছিল কেন আগে বিয়ে করে ফেললাম, যদি এখন বিয়ে করতাম তাহলে তুইও আমাদের এত সুন্দর করে ডিজাইন করে কুলো বানিয়ে দিতে পারতি। এই ছিল আজকে আমার একটা সুন্দর কাজের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।